প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে কয়েকটা জরুরি বিষয়ে কথা বলবো। গতকাল একজন বলেছিলেন যে গতকাল একজন বলেছিলেন বুকের পাঠা থাকলে বাইতুল মোকাররমে সালিশ বসানোর জন্য। আমরা সেই জায়গায় বলতে চাই, আপনারা গতকালকে নিউজ মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে বাইতুল মোকাররমে ব্যবসায়ীদেরকে আটকিয়ে রাখা হয়েছে। এখন আপনি বলবেন যে সালিশ বসান এবং বিচারটা হলো আমার পক্ষে দিতে হবে, জোর করে আপনি বিচার নিয়ে যাবেন। তা আপনি যে গতকালকে বাইতুল মোকাররমে এইভাবে ব্যবসায়ীদেরকে বন্দি করে রাখলেন, এটা কোন সভ্য সমাজের উদাহরণ? 2 নম্বর বিষয়, গণ অভ্যুত্থানের পরে অনেক মানুষ বাইতুল মোকাররমের যে নিচতলা স্বর্ণের দোকানগুলা স্বর্ণ চুরি করতে এসেছিল। এই স্বর্ণ চুরি যারা করতে এসেছিল তারা কারা, এটা প্রশাসনকে সিসি ক্যামেরা চেক করে আইডেন্টিফাই করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। আরেকটি বিষয় সেটা হলো যে আপনারা জানেন বিএনপির যারা নির্যাতিত ছাত্র দল এবং যুব দলের যারা নির্যাতিত নেতাকর্মী, আমরা তাদের প্রতি একটি আহ্বান জানাবো। আহ্বানটা হলো যে আপনারা যে আব্বাস নৌকা উঠছেন, এই আব্বাস নৌকা তলা ফুটা হয়ে গিয়েছে। এই আব্বাস নৌকা থেকে দ্রুত নামুন, এটা আপনাদেরকে বাঁচাইতে পারবে না। আপনারা যদি তওবা আস্তাগফিরুল্লাহ পড়ে আসেন, ইনশাআল্লাহ আমাদের দরজা খোলা আছে। চাঁদাবাজি বন্ধ করে আসলে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে আসলে ইনশাআল্লাহ আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন। ঢাকা 8-এ আমি সবাইকে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আর হাবিবুল্লাহ বাহারে যারা আমার উপরে আক্রমণ করেছে, ওরা না বুঝে আক্রমণ করেছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। কারণ ঢাকা 8-এ অনেকে না বুঝে আমাকে হ্যারাস করতেছে, আক্রমণ করতেছে। আমি তাদের প্রতি একটা সবিনয় অনুরোধ, আমি তোমাদের ভাই, তোমরা আমার ভাই, অনেকে আমার বাবার বয়সী, তো আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম। আমরা একটি সুন্দর সম্প্রীতি সমাজ গড়তে চাই, যে সমাজে আমরা কোনো হানাহানি, অপরকে মারামারি এই কাজটা করবো না ইনশাআল্লাহ। গতকালকে এক বৃদ্ধ লোক বলেছিল যে মহল্লার ছেলে আব্বাস হলো, মহল্লাতে কি ছেলে একটাই আব্বাস, আর কেউ নাই? এজন্য আমরা বলবো যে মহল্লার আরো অনেক ভালো ছেলে আছে, আগামীতে ধানের শীষটা তাদের দিবেন, এসব সন্ত্রাসীদেরকে আপনারা আর দিবেন না। আর আমি বলবো আমাকে শান্তিতে কাজ করতে দিন। আমি তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো, এমনি অনেক সন্ত্রাসী গডফাদার নিয়ে পকেটে নিয়ে হাঁটতেছেন, বিভিন্ন জায়গায় পরিচয় করিয়ে দিচ্ছেন। আমাকে যদি ঘাটান, আমি আপনার পুরো বাংলাদেশের গডফাদার যারা আছে, সন্ত্রাসী চাঁদাবাজ যাদেরকে নমিনেশন দিয়েছেন, আমি সবার আমলনামা ইনশাল্লাহ প্রকাশ করে দিব। অনেকেরই আমলনামা আমাদের কাছে আছে। আমি আর বেশি কথা বলবো না আব্বাস ভাই সম্পর্কে, ওনার প্রচুর আমলনামা আমার কাছে আসতেছে। আমি ওনাকে একটা সুযোগ দিয়েছিলাম যে উনি দ্রুত গতিতে সংশোধন হবেন, জনগণের টাকা জনগণের কাছে ফেরত দিবেন এবং তারপরে সংশোধন হয়ে নতুন বাংলাদেশ গঠনে উনি আগ্রহী হবেন। কিন্তু উনি সেই কাজটা করলেন না, উনি পুরাতন বদ অভ্যাসে গোয়ার্তুমি শুরু করলেন। তা আমি ওনাকে আহ্বান করব, সময় এখনো আছে সংশোধন হওয়ার। এবং এই যে বিভিন্ন যে পরিবহন সেক্টরে চাঁদাবাজিগুলো চলতেছে, আমার কাছে অনেকে মেসেজ পাঠিয়েছে, সায়দাবাদ টার্মিনালে কে চাঁদাবাজি করে, চাঁদার ভাগটা কই যায়? মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে হলে তারা চাঁদাবাজি করে, অর্থাৎ ওয়ার্ড কমিটি থেকে একদম আব্বাস থেকে একদম তারেক রহমান পর্যন্ত চাঁদার ভাগ যায়। তা আমরা এই সকল কার্যক্রম বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা তাদের যে সন্ত্রাসী গ্যাংস্টারের যে ইকোনমি, এটা বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে আমরা চাই না। আমরা একটি নতুন বাংলাদেশ চাই। আমরা আগামী 5 দিন হলো ভোটার যোগ করব, অর্থাৎ একদম ক্লোজ টু ভোটারের কাছে যাব এবং ভোটারদেরকে গিয়ে এটা বলবো যে আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে, কেউ ভয় পাবেন না। জনগণ যদি একসাথে ভোট দিতে যায়, নতুন বাংলাদেশ ইনশাল্লাহ গঠন হবে, আপনাদের ভয় পাবার কোনো কারণ নাই। এবং আমরা সাংবাদিক মহলকে আহ্বান জানাবো, আপনারা কোনো কাটকাট নিউজ প্রচার করবেন না। এটা যারা সাংবাদিকতা করে তাদের দোষ না, হাউস থেকে বাধ্য করে। আমি এক সাংবাদিকের সাথে কথা হয়েছে, ভাই আমি তো অনেক কিছু পাঠিয়েছি, নেগেটিভ ভাবে নিউজ করেছে। তো যেই সব হাউসের মালিক পক্ষ রয়েছেন এবং সম্পাদক মন্ডলী আছেন, আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই, 5 তারিখের পরে আপনারা অনেক
সহনশীল আচরণ করেছেন, এখন আবার এই অসহনশীল আচরণ করছেন। এটা গণতন্ত্রের পথে বাধা। আমরা সবাইকে আহ্বান জানাবো, গণতন্ত্রের পথে আসুন, নতুন বাংলাদেশ গঠন করুন। সবার মধ্যে প্রতিযোগিতা হবে, জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে। রায়টা আব্বাস ভাই আপনি হাতে তুলে দিবেন না, রায় জনগণকে হাতে দিন। জনগণ ভোট দিবে, আপনি গিয়ে সব ভোট দিবেন না। যারা ভোট কেন্দ্র দখলের চিন্তা করতেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করতেছে, আমরা আশা করি তারা নতুন বাংলাদেশে এই পথ পরিহার করবে, সবাই নতুন বাংলাদেশের পথে চলা শুরু করবে। কারো প্রশ্ন নাই মনে হয়, সব চলে এসেছে।